পেঁয়াজের দাম কম থাকায় কৃষকরা ভুক্তভোগী। এলসি পেঁয়াজের বিরুদ্ধে কঠোর উত্তাল এবং দাবি তুলছেন কৃষকরা। এবং বর্তমানে এই কৃষকরা কি বলছেন এই ইন্ডিয়ান এলসি পেঁয়াজ নিয়ে, আমরা সে বিষয়ে জানাবো আজকের বাজারে আপনি জানিয়ে দেওয়ার জন্য। এবং সরাসরি আমরা কথা বলছি কৃষকের সাথে আজকে বাজারে আপনি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। নাম কি আপনার? আমার নাম মতিরুল ইসলাম, আপনি আসছেন কোন জেলা থেকে? কুষ্টিয়া জেলা থেকে। এই যে পেঁয়াজ চাষ করেছেন, জি জি। স্বস্তি মিলছে, শান্তি মিলছে এখন? না না না, শান্তি, কোনো শান্তি নাই। আচ্ছা, কেনই বা মিলছে না একটু জানাবেন। মিলছে না, ওই ইন্ডিয়ান এলসি আইসে আমাদের কোনো মিলছে না তাই। আচ্ছা, এলসি একটু জানাবেন। এই এলসি আসার আগে আপনাদের টার্গেট কেমন ছিল, যে আপনারা কত টাকা বিক্রি করবেন, কি আশা ছিলেন? আমাদের ছিল যে 70, 55, 70, 55, 70, 80 এর ভেতর বেচা কেনা করবো। মানে 70, 55, আবার 80ও, 80 মানে আবার 80 তো চলে গেছে। চলে গেছিল। 70 টাকা থেকে আপনি 50 নাম নেমেছেন। আপনি তো 70 টাকা থেকে 50 নেমেছেন, হ্যাঁ ঠিক আছে, আবার 80 টাকা তো উঠলেন কেন? আবার কিছুদিন পরে পেঁয়াজ আবার একটা ওই ইন্ডিয়ান থেকে আসল না, ইন্ডিয়ান পেঁয়াজ যে এই যে আমাদের পেঁয়াজ সব শেষ। আচ্ছা। এখন 28, 30 এর ভেতরে। সত্য কথা বলেন, আপনি এলসি পেঁয়াজ আসার আগে আপনাদের টার্গেট কেমন ছিল, যে কত টাকা বিক্রি করার টার্গেট ছিল সেটা বলেন। আমাদের টার্গেট ছিল 70, আমরা বাজার পাবো। আচ্ছা, সেই টার্গেট ছিল, সেই টার্গেট ছিল, এটা হচ্ছে মূল টার্গেট। ফুল টার্গেট আমাদের ওটা। আর বাকিগুলো বৃথা। বাকিগুলো বেথা। আচ্ছা আচ্ছা, তো সেটাই নেব। আপনি আমি বলছি মূল টার্গেট বলবেন। আচ্ছা। আচ্ছা, তো এখন সেই মূল টার্গেটের জায়গায় দাম কেমন পাচ্ছেন? অনেক কম পাইছি, এলসির জন্য আরো কম পাচ্ছি। আচ্ছা, কত পাচ্ছেন দাম একটু জানান। দাম পাইছি 28, 30, 32, 28, 30, 32, এছাড়া কোনো দাম নাই। আচ্ছা, এই যে ভারত সুযোগ নিচ্ছে বাংলাদেশ দিয়ে, বাংলাদেশ কি সুযোগ নিতে পারবে না? বাংলাদেশ কোনোদিনও তো সুযোগ নিতে পারে না। নাই, না না। সুযোগ নেয় নাই। আচ্ছা, আমরা আমরা আম- আম- আমরা যা বুঝতে পারছি যে ভারতীয় এলসি পেঁয়াজ এখন আসতেছে, কিন্তু সে জায়গায় দেশে পেঁয়াজ আছে। এবং আপনারা যারা কৃষক আছেন, আপনারা যারা পেঁয়াজ আবাদ করছেন, আপনারা কখন অভিযোগ জানিয়েছেন? বহুতবার জানিস আমরা, জি, বহুতবার জানিছি, জানি কোনো কাজ হয় নাই। জানা নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে বহুতবার অভিযোগ জানাইছেন। এটা 28 টাকা এখন পেঁয়াজ বেচছি, 28 টাকা পেঁয়াজ বেচি কি হবে? 28, 30, 32, 28, 30, 32 এই টাকায় বেশি চাষি একদম ধ্বংস হয়ে যাবো। আচ্ছা, কিচ্ছু থাকবে না আমাদের, কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। বুঝতে পারছি। আর আমাদের কুষ্টিয়া থেকে একটা বস্তা আসছে, এখানে 200 টাকা পুষিতে, বস্তার দাম 100 টাকা, ভাড়া 200 টাকা, 300 টাকা গেল শুধু খালি বস্তাটার দাম। বেশি 28 টাকা, 30 টাকা, 28 টাকা, 30 টাকা। আচ্ছা, তার মানে এটা কিচ্ছু থাকবে না আমাদের। মানে আপনারা এক কথায় খুবই ভোগান্তির ভিতরে আছেন। কঠিন ভোগান্তের ভিতরে আমরা আছি। আচ্ছা 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 আচ্ছা। আমরা বড় ক্ষতির ভিতরে রয়েছি এখন বর্তমানে। আর আমি যা দেখতেই পাচ্ছি, আপনারা যারা কৃষকরা পেঁয়াজ নিয়ে আসছেন খুবই ভোগান্তিতে আছেন। এবং আমরা জানতে চাই ভারতের যেই পেঁয়াজগুলো বর্তমান মার্কেটে আসতেছে, তো এখন কত টাকা বিক্রি চলছে ভারতীয় এলসি পেঁয়াজ, কত টাকা দেখলেন মার্কেটে এসে? এখন ওটা বিক্রি আমাদের চেয়ে উপরে, ওরা 40 টাকা বেচা কেনা হচ্ছে ওটা। আচ্ছা 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 আচ্ছা। আপনাদের হাতে এখন কি পরিমাণ পেঁয়াজ আছে? এখনো প্রচুর পরিমাণ আমাদের পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণ না? জি জি। আচ্ছা আচ্ছা বহুত পেঁয়াজ আমাদের মাঠে, এখন অনেক জায়গায় পেঁয়াজ রয়েছে। আচ্ছা। আর রসুন কত টাকা বিক্রি করছেন? রসুন ওই 40, 45, 50 এর ভেতরে। 40, 45, 50 টাকা রসুন বিক্রি করেছেন। জি জি। আচ্ছা, তা রসুনের দাম এখন এই যে কম যাচ্ছে, এই বিষয়ে আপনারা কি বলছেন কৃষককে একটু জানান। এইটা তো আমাদের আরো লস হচ্ছে, কারণ ইন্ডিয়া থেকে রসুন অ্যাভেলেবল রসুন আছে, ইন্ডিয়া থেকে আইসে আমাদের রসুনকে একদম ধ্বংস করে ফেলছে। এটা আচ্ছা, আমরা এলসির কারণে আমাদের এই অবস্থা। না, আমরা এখন এই মুহূর্তে চায়না থেকে রসুন আসতেছে, ইন্ডিয়া থেকে আসে না। আর ইন্ডিয়া থেকে যা আসে, ইন্ডিয়া ভারত কখনো বাংলাদেশকে ভালো পণ্য দেবে না, কোনোদিন সেটা দেয়নি, আমরাও কোনোদিন জানি। দেয়নি, কোনোদিন দেবেও না ওরা। আচ্ছা, কিন্তু আমরা যা জানতে পারছি, বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণে রসুন আছে। তো সরকার যেহেতু পেঁয়াজ আমদানি করেছে ভারত থেকে, ভারতের কৃষকরা দাবি করেছিল তাদের সরকারের কাছে, তাই আমাদের সরকারের কাছে বার্তা পাঠিয়ে পেঁয়াজ আমদানি করছে। জি জি। তা আপনারা কি বার্তা পাঠিয়েছেন যে রসুন আমদানি করেন ভারতে? না না, আমরা কোনোদিন এমন কথা, আমাদের দেশে তো বহুত রসুন আছে। আপনি কোনোদিন বলেন না, বলতে তো আপনার হবে। অবশ্যই। তা আপনি বলেন নাই কেন? আমরা কয়েকবার রিকোয়েস্ট করা হয়েছে, রসুন পেঁয়াজ আমাদের ভারত থেকে আসার দরকার নাই। তারপরে তো সরকার কই আমাদের কথা মানছে না, শুনছে তারা, আমাদের কথা তারা নেয়ই না। বুঝতে পারছি। কোনোদিন নিয়ে অত নেবে না আমাদের দেশের সরকার, এমন পরিস্থিতি। তা আজকে ইন্ডিয়ান জিনিস এই দেশে বেশি চালাচ্ছে। আমাদের চাষি এদের কি করবে আসবে? কোন আশায় থাকবে চাষি? ভরসা, কোনো ভরসা নাই এদের। মানে কৃষকদেরকে কোনো মূল্যায়ন, কোনো মূল্য মানি নাই আমাদের। আচ্ছা, সরকার কৃষকদের মূল্যায়ন করে না? না না, কোনো মূল্য করে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা যদি বলি আজকে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি করলেন? আর সমস্ত পেঁয়াজ বিক্রি হয়েছে 32, 30, 28। আচ্ছা, আর হাট বাজারে কত গিয়েছিল পার মন?
হাট বাজারে তো ওটা আমরা কনফার্ম বলতে পারবো না, ওরা তো বেচে অনেক টাকায়। আচ্ছা 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 আচ্ছা। আর 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 হচ্ছে যে আর বর্তমান আজকে মার্কেটে পেঁয়াজ তো বাজারে যায়নি, তারপরে ওরা তো 1600 করে বেচবেই, আচ্ছা কারণ তাদের গাড়ি ভাড়া আছে, তার ওই দেখা যাচ্ছে এক বস্তা পেঁয়াজ নিয়ে ওদের 5-7 কেজি কম হয়ে যায়। রসুন সর্বোচ্চ কত বিক্রি করেছেন রসুন সর্বোচ্চ বিক্রি করেছে 55 টাকা। আজকে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে ওকে। সর্বশেষ ভাই আসসালামু আলাইকুম।